9টা বেজে ঠিক 11 মিনিটের সময় বরিশাল ঘাট থেকে সর্বপ্রথমেই প্রিন্স আওলাদ 10 লঞ্চটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। আর লঞ্চের ভিতরে কিন্তু প্রচুর লঞ্চ স্টাফদের সাথে আমি কথা বলেছি 3 জনের সাথে। তো তার মধ্যে 2 জনে 400 টাকা বলেছে, একজনে 300 টাকা বলেছিল। এই লঞ্চে কিন্তু অনেকগুলো লাইফ বয়াও দেওয়া আছে দুই পাশেই। বরিশাল থেকে লঞ্চে করে শুধু মানুষই যায় না, তার সঙ্গে বাইক চাইলে নিতে পারেন। দ্বিতীয় তলায়ও কিন্তু অনেক যাত্রী আছে যারা নিচে জায়গা পায়নি বা নিচে জায়গা পছন্দ হয়নি। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, অনেক সুস্থ আছেন। চলে আসলাম বরিশাল লঞ্চ ঘাটে। আজকে 7ই জুলাই। বরিশাল ঘাট থেকে আজকে যে সকল নৌযানগুলো ছেড়ে যাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আজকে সর্বপ্রথমেই আছে প্রিন্স আওলাদ 10 এবং আছে পারাবাত 18। তো এই দুইটা লঞ্চ আজকে বরিশাল ঘাট থেকে ছেড়ে যাবে আর কিছুক্ষণের মধ্যে। তো অলরেডি কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে আলাদ উঠাচ্ছে, আর তাদের সিঁড়িও কিছুক্ষণের মধ্যে উঠিয়ে নেবে এবং তারা ব্যাক গিয়ার করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে যাবে। আজকে দুইটা লঞ্চই ঢাকার উদ্দেশ্যে বরিশাল থেকে যাচ্ছে। আমরা সর্বপ্রথম প্রিন্স আওলাদ থেকে একটু ঘুরে আসি। আজকে এই লঞ্চটার ভিতরে কি পরিমাণ যাত্রী হয়েছে আপনাদেরকে একটু দেখাই। আজকে ভাড়া মেবি 300 টাকা হবে। সামনে দেখতে পাচ্ছেন অনেক লোকজন আছে, এখানে হচ্ছে টিকিট কাউন্টার থাকে। আর আমরা এখন ভিতরে যাচ্ছি। প্রিন্স আওলাদ 10 লঞ্চের মেইন ডেক একেবারে শুরু থেকেই যাত্রী বসতে আজকে দেখতেই পাচ্ছেন। মাত্র দুইটা লঞ্চ যেহেতু যাচ্ছে বরিশাল থেকে, এর জন্যই কিন্তু আজকে যাত্রী অনেকটাই বেশি হয়েছে। একেবারে শেষ পর্যন্ত যাত্রী আমরা দেখতে পাচ্ছি প্রিন্স আওলাদ 10 লঞ্চে। এই লঞ্চে কিন্তু অনেকগুলো লাইফ বয়াও দেওয়া আছে দুই পাশেই। কোনো রকম দুর্ঘটনা হলে কিন্তু এগুলো অনেক কাজে দেয়। আর এই লঞ্চের বিশেষ করে যে স্লিংকের যে আপনার ডিজাইনটা, এটা কিন্তু অনেক সুন্দর। কমেন্টে অনেকেই বলেছিলেন, আর আমার কাছেও ব্যক্তিগতভাবে ভালো লাগে। আজকে প্রিন্স আওলাদ 10 লঞ্চের ডেকে মোটামুটি অনেক যাত্রী, ভাড়া 300 টাকা করে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে। তো চলেন, যেহেতু লঞ্চ ছাড়ার সময় হয়ে গেছে, আমরা পরবর্তীতে যে লঞ্চটা আছে ওই লঞ্চ থেকে একটু ঘুরে আসি। বরিশাল থেকে লঞ্চে করে শুধু মানুষই যায় না, তার সঙ্গে বাইক চাইলে নিতে পারেন। আমি রিক্সা নিতেও দেখেছি, সাইকেল, এবং তার সাথে সাথে বিভিন্ন মালামালও বহন করতে পারে এই লঞ্চ। তো প্রিয় দর্শক, আমরা এখন পরবর্তী যে লঞ্চ আছে পারাবাত 18, সেই লঞ্চটাতে যাব। চলে আসলাম পারাবাত 18 লঞ্চে। আর এই লঞ্চের সামনেই অনেকগুলো বাইক রাখা আছে। এই বাইকগুলো একটু আগে দেখিয়েছি যে কিভাবে লঞ্চে বাইক উঠায়। আর আমরা একটু ডেক থেকে ঘুরে আসি, চলেন। এই হচ্ছে পারাবাত 18 লঞ্চের ডেকের অবস্থা। একেবারে শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত যাত্রী হয়েছে। দেখতেই পাচ্ছেন যে পারাবাত 18 কিন্তু অনেক বড় লঞ্চ, আর সেই লঞ্চে কিন্তু মোটামুটি অনেক যাত্রী হয়েছে। একেবারে ইঞ্জিন রুমের সামনে পর্যন্ত কিন্তু যাত্রী হয়েছে। আমরা যদি দ্বিতীয় তলায় যাই তাহলে দ্বিতীয় তলায়ও মেবি দেখতে পাবো। দ্বিতীয় তলায়ও কিন্তু অনেক যাত্রী আছে যারা নিচে জায়গা পায়নি বা নিচে জায়গা পছন্দ হয়নি, তারা কিন্তু এভাবে দ্বিতীয় তলায় যে ডেক আছে সেই ডেকেও যেতে পারে। এই পাশেও এটা কিন্তু প্রিন্স আওলাদ 10-এও আছে। বরিশাল থেকে লঞ্চগুলো ছাড়ার মাত্র আর 1 মিনিট বাকি আছে। আর 1 মিনিট পরে কিন্তু লঞ্চ ছাড়বে। তবে লঞ্চ ছাড়তে ছাড়তে তাদের 5 থেকে 10 মিনিট লেগে যায়। তো সব মিলিয়ে 9টা থেকে 9:10-এর মধ্যে বরিশাল থেকে প্রিন্স আওলাদ 10 এবং পারাবাত 18 দুইটা লঞ্চ ব্যাক গিয়ার করে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে চলে যাবে। একটা বিষয় হচ্ছে, 3 জনের ধরে ভাড়ার কথা জানতে চাইলে 2 জনে বলেছে 400 টাকা ডেকের ভাড়া, একজনে বলেছে 300 টাকা ডেকের ভাড়া। তো মেবি আমি ফাইনালি একজনের কাছে জিজ্ঞাসা করলাম,
সেখানে 400 টাকা ডেকের ভাড়া আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে দুইটা লঞ্চই চলতেছে। নয়টা বেজে ঠিক 10 মিনিট বরিশাল ঘাট থেকে সর্বপ্রথমেই ছেড়ে দিবে প্রিন্স আওলাদ 10 লঞ্চ। আমরা দেখতে পাচ্ছি তাদের সিঁড়ি উঠিয়ে নিয়েছে এবং তাদের যে হালাতগুলো ছিল সেগুলো কিন্তু খুলে নিয়েছে। এখন তারা ব্যাক গিয়ারের জন্য পজিশন নিচ্ছে। এখনই লঞ্চটা ব্যাক গিয়ার করে দেবে। আর সঙ্গে সঙ্গে ওই দিক থেকে পারাবাদ 18 লঞ্চটাও কিন্তু প্রস্তুত নিচ্ছে। তো 9টা বেজে ঠিক 11 মিনিটের সময় বরিশাল ঘাট থেকে সর্বপ্রথমেই প্রিন্স আওলাদ 10 লঞ্চটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। আর লঞ্চের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে যাত্রী হয়েছে, আপনারা ইতিমধ্যে দেখেছেন। আর সেখানে কিন্তু আমি বলেছিলাম 300 টাকা ডেকের ভাড়া, আসলে কিন্তু 300 টাকা আজকে ডেকের ভাড়া না, আজকে 400 টাকা ডেকের ভাড়া বরিশাল থেকে পারাবাদ 18 এবং প্রিন্স আওলাদ 10 লঞ্চে। লঞ্চ স্টাফদের সাথে আমি কথা বলেছি 3 জনের সাথে, তো তার মধ্যে 2 জনে 400 টাকা বলেছে, একজনে 300 টাকা বলেছিল। তো তারপরে আমি ফাইনালি আবার জিজ্ঞাসা করায় 400 টাকায় জানতে পেরেছি দুইটা লঞ্চেই 400 টাকা ডেকের ভাড়া চলতেছে। 1000 টাকা সিঙ্গেল কেবিন, 2000 টাকা ডাবল কেবিন, দুইটা লঞ্চেই চলতেছে আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে। সর্বপ্রথমেই প্রিন্স আওলাদ 10 9টা বেজে ঠিক 11 মিনিট তখনই ছেড়ে দিল ঢাকার উদ্দেশ্যে। আর এখন এইখান থেকে প্রস্তুতি নিচ্ছে পারাবাদ 18, কিছুক্ষণের মধ্যেই ছেড়ে যাবে যখন প্রিন্স আওলাদ 10 লঞ্চে ব্যাক গিয়ার করা কমপ্লিট হয়ে যাবে। ঈদের সময় কিন্তু 400 টাকা ডেকের ভাড়া ছিল, তো এখন কিন্তু আর ঈদ নেই বা ঈদের রেশও নেই। আর ঈদের ফিরতির কোনো যাত্রীও এখন আর নেই। যারা ঈদে বাড়িতে আসছিল তারা কিন্তু অলরেডি আবার ঢাকা গিয়েছে। আবার যদি আসে সেটা ঈদ ফিরতি ট্রিপ বলা যায় না বা ঈদের যাত্রীও বলা যায় না। এতদিন পরে কিন্তু ঈদের কোনো যাত্রী এখানে নেই। তো তারপরেও কিন্তু এখনও রয়ে গেছে 400 টাকা ডেকের ভাড়া প্রতিটা লঞ্চেই। তো এখন কিন্তু 300 টাকা হওয়ার কথা ছিল, তো সেখানে এখনও 400 টাকা। তো এর কারণ হচ্ছে লঞ্চ যেহেতু কম, যাত্রী মোটামুটি হয়েছে, তবে লঞ্চের যে ফুয়েল বা তেল, সেই তেলের কিন্তু দাম বেশি, যার কারণে কিন্তু তাদের পোষানোর জন্য তারা এই রোটেশনের সিস্টেম করেছে, 2টা করে লঞ্চ চালায় এবং ভাড়াটা একটু বাড়তি নেয় যাতে তাদের পোষায় যায়। এখনই ছেড়ে যাবে পারাবাদ 18 লঞ্চ বরিশাল থেকে। তারা কিন্তু সিঁড়ি উঠাচ্ছে, দেখতে পাচ্ছেন। আসলে কতটা রিস্কের মাধ্যমে লঞ্চটার ভিতরে একটা বাইক উঠাইলো আপনারা দেখতেই পেলেন। পল্টনের কিছু কাজ করতেছে, লঞ্চ এসে যখন ধাক্কা খায় তখন পল্টনের একটু ক্ষতি হয়, সেটা কিন্তু আবার সংস্করণ করে নেয় বিআইডব্লিউটি এর পক্ষ থেকে। 9টা বেজে ঠিক 15 মিনিট বরিশাল ঘাট থেকে পারাবাদ 18 লঞ্চটি ব্যাক গিয়ারে করে দিল, ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে। তো দেখতেই পেলেন যে কিভাবে তারা ব্যাক গিয়ারে চলে যাচ্ছে। এটাই আসলে ভালোবাসার জিনিস বা এটাই আসলে দেখার অনেক কিছু আছে। এইগুলো দেখতে দেখতেই একসময় ইউটিউবার হয়ে গেছি লঞ্চকে দেখতে দেখতে। আসলে লঞ্চ চলাচল আমার কাছে খুবই ভালো লাগে। আর এভাবে আসতে আসতে দেখতে দেখতে আসলে একদিন ভিডিও করতে করতে আজকে কন্টেন্ট ক্রিয়েটর। তো আপনারা সবাই দেখেন প্রতিদিনই আমাদের ভিডিও। তো কিছুদিন যাবত হয়তো বা ভিডিও দিতে পারিনি, আবার চলে আসছি আজকে বরিশাল ঘাটে।
নিয়মিত আমাদের এই চ্যানেলে ভিডিও পেতে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং সাথে সাথে বেল আইকনটিও ক্লিক করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যান। আর আজকে কিন্তু বারাবাত 18 লঞ্চে প্রচুর পরিমাণ যাত্রী হয়েছে, ইতিমধ্যে আপনারা দেখেছেন। আর প্রতিটা লঞ্চে অর্থাৎ 2টা লঞ্চ আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে, আর এই 2টা লঞ্চেই কিন্তু আজকে 400 টাকা ডেকের ভাড়া ছিল। আর আমি কিন্তু এক জায়গায় 300 টাকা বলেছিলাম, সেটা আসলে আজকে না, 400 টাকা ভুল বলেছি। আজকে বারাবাত 18 এবং প্রিন্স আওলাদ 10, 2টা লঞ্চেই 400 টাকা ডেকের ভাড়া ছিল, 1000 টাকা সিঙ্গেল কেবিন ছিল, আবার 2000 টাকা ডাবল কেবিন ছিল। আর এই নিয়েই কিন্তু আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে 2টা লঞ্চ ছেড়ে যাচ্ছে। আর আজকে কিন্তু এখানেই শেষ করছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম।